হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। আমাদের আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি আমাদের সরলরেখা 4b। এর আগে আমরা আরো একটা ক্লাস করেছি, সেটা ছিল আমাদের 4a। আমরা আজকে 4b টা শুরু করতে যাচ্ছি। তো আমাদের 4a তে আমরা অনেকগুলো সূত্র দেখিয়েছি এবং সূত্রগুলোর গাণিতিক ব্যবহারটাও শিখেছি। সেখানে আমরা একাধিক সূত্রের কিভাবে বের করতে হয় ওই সূত্র প্রমাণটা দেখিয়েছি। কিন্তু আমাদের 4b তে যে সূত্রগুলো আছে এগুলো আশা করি প্রমাণ দেখা লাগবে না, তোমাদের আমি সরাসরি সূত্র দেখিয়ে দিব আর এখান থেকেই আমার অঙ্কগুলো করা শুরু করব। তো আমি আশা রাখি এই অধ্যায়ের সূত্রগুলো ইজি আছে। আমরা দুটো সূত্রের মাধ্যমে প্রথমে আমাদের এই অধ্যায়ের কনসেপ্টটুকু ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরেই আমরা কিন্তু আমাদের ম্যাথমেটিক্স সমাধানের মাধ্যমে ওই সূত্রগুলোর সাথে আর একটু পরিচিত হয়ে নেব। তো দেখো, আমাদের সরলরেখা 4b এই অধ্যায়টুকু হচ্ছে মূলত রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়। তাহলে আমরা রেখা বিভক্ত স্থানাঙ্ক মানে কি? দেখো, মনে করো আমার এইখানে একটা বিন্দু আছে x1 y1, এটা মনে করো a বিন্দু। আর এখানে আর একটা বিন্দু আছে মনে করো আমার b বিন্দু x2 y2। এখন আমি এই রেখাটাকে যোগ করি, একটা রেখা পাবো এবং প্রশ্ন যে রেখা বিভক্ত মানে যে রেখাটা আছে এই রেখা বিভক্তকারী কোন বিন্দু। মনে করে এই রেখাকে অন্য একটা বিন্দু এই জায়গায় সেট করছে। এই AB যে রেখাটা আছে, AB যে সরল রেখাটা আছে, AB সরল রেখার উপরে মনে করে একটা বিন্দু C আছে। তাহলে এই C বিন্দুটা হচ্ছে আমার AB রেখাকে বিভক্ত করে মানে বিভক্ত করে ফেলছে। মনে করে দেখো, এটাকে আমি এখান দিই এই একটা অংশ এই একটা অংশ, এই রেখাকে বিভক্ত করে ফেলছি। আমার কাজ হচ্ছে এই রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুটা আমার এই এবি রেখাকে বিভক্ত করেছে, আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে এরকম বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো রেখা বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। যেমন লক্ষ্য করো, এই যে এখানে এ আর বি, আমি যে একটা রেখা পাইছি, এই রেখাটাকে সি বিন্দু অন্তর্বিভক্ত করছি। অন্তর্বিভক্ত মানে কি? আমার কাছে যে রেখাটুকু থাকবে ওই রেখার ভিতরে, এই রেখার মাঝে একটা বিন্দু আসবে, ওই বিন্দুটা আমার এবি রেখাকে অন্তর্বিভক্ত করে। আর একটা হচ্ছে এরকম, মনে করো এই আমার এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, আমার এ বি একটা সরল রেখা। এই সরল রেখাকে মনে করো এই আর একটা বিন্দু মনে করো এখানে সি, এই সি বিন্দুটি বহির্বিভক্ত করে। তাহলে এটা বহির্বিভক্ত কেন? অর্থাৎ এই যে এ বি যে রেখা, এই সি যে বিন্দুটা আছে, এই সি বিন্দুটাকে আমি যদি এ বি রেখাকে বর্ধিত করি, তাহলে সি বিন্দু যে রেখাটা পাবো, সি বিন্দুটি এ বি রেখার উপরস্থায়ী হবে। অর্থাৎ এই আমার এ বি রেখাকে সি বিন্দুটি বহির্বিভক্ত করতে পারে। কেন বহির্বিভক্ত? কারণ আমার সি যে বিন্দুটি বিভক্ত করেছে সেটি কিন্তু আমার এ বি সরল রেখার বাইরে অবস্থান করে। তাহলে আমরা রেখা বিভক্তকারী বিন্দু থেকে দেখতে পারলাম আমরা দুই ধরনের বিভক্তকারী বিন্দু পাবো। একটা হচ্ছে অন্তর্বিভক্তকারী আর একটা হচ্ছে বহির্বিভক্তকারী। আমি আশা করি তোমাদেরকে অন্তর্বিভক্তকারী আর বহির্বিভক্তকারী বিন্দুটা মানে কি সেটা তোমাদেরকে আমি বুঝাতে পারলাম। তো দেখো, তাহলে আমি কথা আর না বাড়িয়ে সরাসরি এই যে অন্তর্বিভক্তকারী আর বহির্বিভক্তকারী বুঝে থাকো, তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখো একটা সূত্র নিয়ে আসতে পারি। দেখো, তাহলে আমার এ হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে আমার বি x2 y2। এ বি সংযোগকারী যে বিন্দুটা আছে, এই বিন্দু আমি ধরলাম এইখানে একটা বিন্দু সি বিন্দু আছে। এই সি বিন্দুটি আমাকে এ বি রেখা M1 আর M2 অনুপাতে বিভক্ত করে। M1 M2 কেন বলছি এখানে লক্ষ্য করো। মনে করো আমার এ থেকে বি এর দৈর্ঘ্য হচ্ছে মনে করো 10 মিটার, এ থেকে বি এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, আর এ থেকে সি এর যে
কেটে ফেলছি, এটা মনে করো আমার 6 মিটার। আর বি থেকে সি যতটুকু আছে এটা মনে করো আমার 4 মিটার। অর্থাৎ আমার এই যে 10 মিটার যে একটা রেখা ছিল, এই রেখাটা সি বিন্দুতে এদিকে আমার হচ্ছে 6 মিটার ভাগ করছে, এদিকে হচ্ছে 4 ভাগে ভাগ করছে। এটা সমান ভাগে ভাগ করতে পারে, তারপরে একদিকে বেশি আর একদিকে কম এভাবে ভাগ করতে পারে। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সবগুলো নিয়ে আলোচনা করবো। তাই এই এখানে M1 মনে করো 6 মিটার আর M2 মনে করো 4 মিটার, অর্থাৎ এইরকম দুটো অনুপাতে ভাগ করছে। তাহলে এই A1, আচ্ছা A আর B বিন্দুটি, এই C বিন্দুটি আমার যেহেতু M1 আর M2 বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, তখন আমাদের এই C বিন্দুর স্থানাঙ্কটা হবে এরকম যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। আমরা বলতে পারি অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। দেখো সূত্রটা একেবারে ইজি, সূত্রটা হবে এরকম। দেখো আমার x এর ভ্যালুটা, যে স্থানাঙ্ক মানে কি আমার ভুজ এবং কোণের মান, তাহলে আমার এখানে x এর ভ্যালু লাগবে আর y এর ভ্যালুটা লাগবে। তো x এর ভ্যালু কিভাবে বের করব? অন্তর্বিভক্ত এখানে যে দুটো অনুপাত দেওয়া থাকবে, তাদের যোগফল m1 প্লাস m2, আর উপরে হবে আমার m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1। তখন আমি এই সূত্রের সাহায্যে আমি x এর ডেটা বের করতে পারবো। আর y ভ্যালু হবে এরকম m1 প্লাস m2, m1 প্লাস m2, আর উপরে হবে m1 y2 প্লাস m2 y1। দেখো আমি এই যে সি বিন্দুতে বিভক্ত করছে, সেই সি বিন্দুর x এর মান আর y এর মান এই সূত্রের সাহায্যে বের করে ফেলতে পারি। এখন এই যে কিন্তু মনে রাখবা কিভাবে, লক্ষ্য করে এটা মনে রাখার ফর্মুলাটা হচ্ছে এরকম। এই যে আমার এই m1টা কি, m1টি হচ্ছে আমার বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। m1 হচ্ছে a থেকে c, এই বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। আর m2 হচ্ছে b থেকে c, অর্থাৎ বিভক্তকারী বিন্দু অপর যেটা বিন্দু আছে সেখান থেকে এটা স্থানাঙ্ক। তো তোমার মনে রাখবে এভাবে। তাহলে আমি বলতে পারি আমার এই m1টা কিন্তু a থেকে c এর অনুপাত না, a থেকে c এর দৈর্ঘ্য না, তাহলে আমার এই m1টা a এর সাথে সম্পর্ক। আবার দেখো এই m2 মানে কি, m2 টা হচ্ছে আমার b থেকে c পর্যন্ত দৈর্ঘ্য, তাহলে আমার এই m2টা b এর মধ্যে সম্পর্ক। আমি আবার বলতেছি আমার এই m1 হচ্ছে a থেকে c, a থেকে c কতটুকু দৈর্ঘ্য সেটা প্রকাশ করছে m দ্বারা। তাহলে আমার এই m1 এই a এর সাথে সম্পর্ক আছে, কারণ যেহেতু a থেকে c তে গেছে। আবার এই m2 মানে কি, এই m2 মানে কি b থেকে c এর দৈর্ঘ্য। তো b থেকে c এর দৈর্ঘ্য মানে কি, এই যে b থেকে c পর্যন্ত কতটুকু, সেটাকে বলছি আমি m2। তাহলে আমার এই m2টা b এর সাথে সম্পর্ক। কথা বুঝছো তো, যে এতটুকু বুঝো, তাহলে আমি মনে করি এই সূত্রটি সহজে বুঝতে পারবো, বা সহজে আমি কিছু ম্যাথ লিখে রাখছি, এই ম্যাথ গুলো করার ক্ষেত্রে আমরা সহজে এই ফর্মুলা গুলো ব্যবহার করতে পারি। তো দেখো তাহলে এই m1 আমার এটার সাথে সম্পর্ক, তাহলে আমি এই যে এখানে দেখো m1 x2, m আর x কি হচ্ছে গুণ হচ্ছে, কারণ এই m1 কার সাথে গুণ হচ্ছে, এই দিকের x2 এর সাথে। তাহলে তুমি মনে রাখবে এইভাবে, এই m1 যেহেতু আমার এর সাথে সম্পর্ক, এই m1 কখনো এদের সাথে গুণ হবে না, m1 গুণ হবে বিপরীত b বিন্দুর সাথে। আবার এই m2 যেহেতু আমার b এর সাথে সম্পর্ক, তাহলে m2 কখনো এদের সাথে গুণ হবে না, m2 গুণ হবে এদের সাথে। ঠিক একইভাবে লক্ষ্য থাকে, এই যে m1 যখন আমি x এর ভ্যালু বের করব, তখন এই m1 টা গুণ হবে এখানকার x এর সাথে, এখানকার x এর মান সাথে, এখানে x মান কত x2, আর এখানকার m2 গুণ হবে এখানকার x এর সাথে, তার এখানকার m2 আর এখানকার x হচ্ছে x1। যখন তুমি y এর ভ্যালু বের করবা, তাহলে এখানকার m1 টা গুণ হবে পরের পাওয়ারটার y এর সাথে, আর এখানকার m গুণ হবে এখানকার y এর সাথে। ঠিক এইভাবে আমরা মনে রাখতে পারবো। আশা করি কিছুটা বুঝছো, বাকিটা আশা করি মানে কি কিছুটা বলতে কি আশা করি সম্পূর্ণভাবে বুঝছো। তাহলে এ হচ্ছে আমার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। এখন লক্ষ্য করো, তাহলে আমরা একই সাথে
বহুই বিভক্ত বিন্দু সংখ্যা একটু বের করে ফেলি। এই যে মনে করো এখন যে আমার যে এ আর বি যে দুটো বিন্দু আছে, মনে করো আমার এ থেকে বি এতটুকু ছিল, x2 y2। এখন আমাকে দেখাবো আমি বহুই বিভক্ত কিভাবে সেট করে। তো বহুই বিভক্ত মনে করো সি বিন্দু ঠিক এখানে, আমি এটাকে যদি বর্ধিত করি সি বিন্দু পাবো আমি। তো সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে আমাদের, আমি দিলাম এক্স আর ওয়াই ধরলাম। ও আমি বুঝ বের করবো আর কোটি বের করবো। এখন কিভাবে বের করবা, তাহলে আমার এই এ থেকে সি পর্যন্ত কতটুকু, যেহেতু কি দেখো আমার বহুই বিভক্ত করছি, বিভক্ত মানে কি যে দুটা সরলরেখার প্রান্তের দুটো সেখান থেকে তুলনা করতে হবে। এ থেকে সি পর্যন্ত আর বি থেকে সি পর্যন্ত, এই কথা বুঝে নাই। দেখো আমি তাহলে পিছনে একটা ব্যাক করি। আমাদের যখন অন্ত বিভক্ত আমাদের ছিল এ আর বি এখানে, সি এখানে, তাহলে আমরা এই সি বিন্দু মানে কি এ থেকে সি, অর্থাৎ আমার যে বিন্দুটি বিভক্ত করেছে সেই বিন্দু পর্যন্ত, এ থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত। একইভাবে বি থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত। তাহলে আমার যে এ বি রেখাকে কে বিভক্ত করেছে, সি বিন্দু বিভক্ত করেছে। তাহলে এ থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত, তাহলে আমি ধরলাম আমার এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার m1। কথা বুঝছো না বোঝা নাই? ওই যে বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত, তাহলে আমার এখান থেকে এই বিভক্তকারী বিন্দু পর্যন্ত এটা দৈর্ঘ্য হচ্ছে m1, আর এখান থেকে এটা হচ্ছে আমার m2। তাহলে এই এই বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত আমার অনুপাত হচ্ছে m1, আর বি থেকে বিভক্তকারী বিন্দুর পরিমাণ হচ্ছে আমার m2। যেটা আমি এখান থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। শুধু সূত্রটা বুঝবে, অঙ্কগুলো আশা করি করতে পারবো। তাহলে আমি এখানে কি বলতে পারি, এখন আমি বলতে পারবো বহির বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। বহির বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবা, সেম আগের মতোই। আমার এটা হচ্ছে কি লিখবা যে m1 মাইনাস m2, অর্থাৎ আমরা অন্ত বিয়োগ থেকে লিখতাম যোগ লিখতাম, আর বহির বিভক্তকারী বিন্দু থেকে আমরা বিয়োগ দিব। তো কি হবে, আমার m1 x2 মাইনাস হবে m2 x1, ওয়াইটা কি হবে ঠিক একই রকম m1 মাইনাস m2। তাহলে আমার m1 y2 মাইনাস m2 y2। দেখো এই যে আমি তোমার এই যে এটা লিখে ফেললাম, এটা আমি মুখস্থ করি, এটা বুঝে লিখতে হবে। তুমি বুঝে কিভাবে লিখবে, তাহলে আমার দেখো আমার এই যে এই বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু পর্যন্ত ধরো কতটুকু m1, আমার এ থেকে যে বিভক্তকারী বিন্দু পর্যন্ত আছে এটার অনুপাত হচ্ছে আমার m1, আর বি থেকে সি পর্যন্ত বিভক্তকারী বিন্দু হচ্ছে আমার m2। তাহলে কি বললাম, এ থেকে সি পর্যন্ত অনুপাত কত m1। তাহলে এই m1 টা কার সাথে সম্পর্ক, m1 টা হচ্ছে আমার এই বিন্দুর সাথে সম্পর্ক, আর বি থেকে সি পর্যন্ত এটা অনুপাত কত m2। তাহলে এই m2 কার সাথে সম্পর্ক, এই m2 হচ্ছে আমার বি এর সাথে সম্পর্ক। তাহলে যখন আমি গুণ করব এই m1 কখনো এর সাথে গুণ হবে না, কারণ যেহেতু m1 এর সাথে সম্পর্ক আছে, আর আমার m2 হচ্ছে বি এর সাথে সম্পর্ক। যখন আমি গুণ করবো m2 কখনো বি এর সাথে গুণ, অপরটার সাথে গুণ হবে। তো লক্ষ্য কর তাহলে আমার এই m1 এটার সাথে গুণ হবে না, গুণ কার সাথে গুণ, অপর বিন্দু কোথা থেকে বি। দেখো m1 is x2, যেহেতু আমি x2 ভ্যালু বের করতে, তখন m1 এখানকার x এর সাথে, এখানে x2 মাইনাস এই m2 কার সাথে গুণ হবে, অপর বিন্দুর সাথে, অপর বিন্দু কোথায় আছে x1, তখন এই m2 x1। এবার ধর y ভ্যালু বের করবা, y ভ্যালু করে কি লিখবা, এই m1 টা গুণ হবে কার সাথে, এখানকার y এর সাথে। তো দেখো m1 y2,
আর এম টু কার সাথে গুণ হবে এখানকার ওয়াই এর সাথে, এখানে ওয়াই কত ওয়াই এম, তখন এইভাবে বের করে ফেলবা। তাহলে কিভাবে মনে রাখবা সেটাও বললাম, আর সূত্রগুলো মুখস্থ করা কোনো কঠিন না, তবে আমরা মুখস্থ না করি যদি বুঝে লিখতে পারি তাহলে আমরা সহজে করে ফেলতে পারবো ম্যাথগুলো। তো তাহলে দেখো আমার অন্ত বিভক্তকারী বিদ্যুৎ স্থানাঙ্ক আর বহির বিভক্তকারী বিদ্যুৎ স্থানাঙ্ক যদি আমরা জেনে থাকি, তাহলে আসো আমরা এখন এই আমরা এই দুটা বা তিনটা ম্যাথ আছে, এই ম্যাথ গুলোর মাধ্যমে আমরা অন্তর বিভক্তকারী আর বহির বিভক্তকারী বিদ্যুৎ স্থানাঙ্ক কিভাবে বের করি, চলো আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো দেখো আমরা যদি অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ফর্মুলাটা জেনে থাকি, অর্থাৎ সূত্রটা যদি জেনে থাকি, আমি আবার তোমাদের পাশে লিখে রাখছি, তাও দেখো আমার এই তিনটে অঙ্ক আমরা কিভাবে সমাধান করতে পারি। আমার প্রথম অঙ্ক হচ্ছে অন্তর্বিভক্ত, 2 নম্বর অঙ্কটা হচ্ছে বহির্বিভক্ত। তো দেখো তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। প্রথম অঙ্কটা কি দেখো 1,2 এবং 3,6 বিন্দু দ্বয় সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্কটা বের করতে বলছি। তার মানে দেখো আমি যদি সলিউশনে যাই, 1 নম্বর অঙ্ক সলিউশন কেমনটা হবে, মনে করে দেখো যে আমার এখানে ছিল এ বিন্দু স্থানাঙ্ক মনে করো 1,2 আর বি বিন্দু হচ্ছে এই জায়গায়, বি বিন্দু ধরুন এটা কাল্পনিক ভাবে এঁকে নিবে, একেবারে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক অর্থাৎ বিন্দু পাতন করে দিতেও তা না, এটা করলেও পারবা, বা অনুমান করি এ আর বি যোগ করে একটা সরলরেখা পেয়ে গেছো। এখন এই সরলরেখার এই জায়গাতে আমার সি বিন্দুটি আছে, এই সি বিন্দুর আমাদের বুজ আর কুটি বের করতে হবে। তো বুজ দিয়ে কুটি বের করবো, তোমাকে বলে দিছি এই সরলরেখাকে এই সি বিন্দুতে 2:2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমার এটা হচ্ছে M1 এর মান, এটা হচ্ছে আমার M2 এর মান। কথা ক্লিয়ার তো? তাহলে আমরা প্রথম লিখবো ধরি AB রেখাতে সি বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত করে। তাহলে সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক, সি স্থানাঙ্ক কিভাবে বার করবে দেখো, তাহলে আমার সূত্র হচ্ছে যখন আমি x এর ভ্যালু বের করব m1 m2, তাহলে আমার এখানে m1 মানে কত 2 আর m2 মানে কত 3। এখন এই 2 কার সাথে গুণ হবে, দেখো এই 2 কিন্তু এর সাথে সম্পর্ক, তাহলে 2 কখন এখানে গুণ হবে, 2 গুণ হবে অপরটার সাথে, তাহলে এই 2 মানে m1 গুণ কার সাথে গুণ হবে এখানকার x এর সাথে, এখানকার x মানে কত 3 প্লাস এখানকার 3 কার সাথে গুণ হবে এখানকার x এর সাথে, তো 3 গুণ এখানে x এর মান কত 1। ঠিক একইভাবে y বলে যখন বের করবা এমন m2 যোগ করে দিবে। এখন কি হবে এই 2 যখন তুমি y ভ্যালু বের করবে y এর সাথে গুণ হবে, তখন এই 2 গুণ এখানকার y কত 6, তাহলে 6 এর সাথে গুণ হবে প্লাস এটা কার সাথে গুণ হবে এখানকার y এর সাথে, তাহলে 3 গুণ 2। অর্থাৎ তুমি দেখো আমাদের আমরা এই সূত্রটা এখানে লিখে ফেলি, কিভাবে লিখছি এই m2 যেহেতু আমার এই বিন্দুর সাথে সম্পর্ক, তাহলে 2 গুণ হবে এদের সাথে, এর সাথে কার সাথে গুণ করবে, যখন x এর ভ্যালু বের করবে তখন x এর সাথে গুণ করবে, তখন এই 2 গুণ করলে আমি x এর ভ্যালুর সাথে, এই 3 বের করবো আমি x এর সাথে, তাহলে আমার x এর ভ্যালু শেষ। যখন y এর ভ্যালু বের করবা তখন এই 2 গুণ হবে এখানকার y এর সাথে, আর এই 3 গুণ হবে এখানকার y এর সাথে। তারপর ক্যালকুলেশন করতে পাবো, ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে 3 দুগুণে 6, 3 একে 3 আর এখানে 5, এখানে 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6 5, তাহলে পেলাম কত আমি এখানে 9/5 আর এখানে পাবো আমি 18/5। তাহলে এই দেখো এই আমার সি বিন্দু স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম, সি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার একটা হচ্ছে 9/5 আর একটা হচ্ছে আমার 18/5। তাহলে দেখো এই অঙ্কটা যদি আমাদের বোঝা হয়ে থাকে, তাহলে দেখো আমরা এই অঙ্কটির মাধ্যমে বহির্বিভক্ত ফর্মুলাটা বোঝার চেষ্টা করি।
তো দেখো আমি এটা মুছে ফেললাম। এখন তোমাদের বহুবিধি বিভক্ত যে অবস্থানটা আমি তোমাদের দেখিয়েছি, সেখানে দেখো একটা কথা আমি বলতে মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে এই যে এ বি যেটা রেখা, মনে করো এ আর বি এটা রেখা, তাহলে বহিস্থ বিন্দু এ এ থেকে এদিকেও সেট করতে পারে, আবার বহিস্থ বিন্দুটি এদিকেও তো আসতে পারে, উভয় দিকে আসতে পারে। অর্থাৎ বহিস্থ বিন্দু আমার এখানেও হতে পারে, বহিস্থ বিন্দু আমার এখানেও হতে পারে। তাহলে কখন ডান দিকে হবে আর কখন বাম দিকে হবে তুমি বুঝলা কিভাবে? তুমি বুঝবে এইভাবে, তোমার M1 আর M2 অনুপাত, M1 M2 অনুপাত যদি একের থেকে বড় হয়, বললাম যদি M1 আর M2 এর অনুপাত, M1 আর M2 অনুপাত যদি একের থেকে বড় হয়, তাহলে বিন্দুটি হবে এদিকে অবস্থিত হবে। আর M1 আর M2 এর অনুপাত যদি একের থেকে ছোট হয়, একের থেকে ছোট হয়, তাহলে এটা বাম দিকে হবে। এটা জানার জন্য বলা আর কি, এটা তো বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে পারো। কখন তুমি বস্তু বিন্দুকে এদিকে আনবা আর কখন বস্তু বিন্দুকে এদিকে আনবা, যদি একদিকে আনলে কিন্তু রেখা কিন্তু সেম হবে, এরপর তো আমাদের অঙ্কটা দিতে সুন্দর দেখা যাবে। তাই এই কথাটি মনে রাখবা। এটা আমি এই জন্য বললাম, দেখো এই যে এখানে 2 নম্বর অঙ্কটা -2 3 ও 1,2 বিন্দুদ্বয় সংযোগ রেখাকে 3 অনুপাত 2 অনুপাতে বিভক্ত করে, তাহলে বহিঃস্থ বিন্দুর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তো আমি মনে করো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু, কত -2,3, আর এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার 1,2। তাহলে এ আর বি এই বিন্দু দুটাকে অপর একটা বিন্দু সি বহিঃস্থভাবে বহির্বিভক্ত করে। তাহলে ও বহির্বিভক্ত বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে করবো? এখন সিটাকে আমি এইদিকে লিখবো নাকি সিটাকে আমি এইদিকে লিখবো, একটু ভেবে দেখো। একটু যদি কথা বললাম অনুপাত দেখো, M1 মানে কত 3 আর M2 মানে কত 2, তাহলে 3/2 অবশ্যই এটা একের থেকে বড় না, তাহলে এটা হবে কোন দিকে? এটা হবে আমার ডান দিকে। তাহলে আমার সি বিন্দু ঠিক এখানে হবে। ধরো আমার সি বিন্দু আমার এখানে, এই সি বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করবো। তো সি বিন্দু যখন স্থানাঙ্কটা বের করব, তখন কিভাবে বের করবো দেখো, এই যে এখান থেকে এটা হচ্ছে আমার M1, M1 মান কত আছে? 3, আর এখান থেকে এতটুকু কত আছে? 2। আমি আবার বলি বিভক্তকারী বিন্দু পর্যন্ত, অর্থাৎ আমার যে দুটা বিন্দু দেওয়া আছে সেখান থেকে বিভক্তকারী বিন্দু, তাহলে আমার এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে, তাহলে এই বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু হচ্ছে সি, তাহলে এ থেকে সি এর মান হচ্ছে 3, আর একটা বিন্দু হচ্ছে বি, বি থেকে বিভক্তকারী বিন্দু হচ্ছে সি, এর মান হচ্ছে 2। তাহলে আমাকে এই সি বিন্দুর স্থানটা বের করতে, তাহলে তোমার বাংলা কথা লিখে নিও, ধরে এ আর বি বিন্দুকে সি বিন্দু বহিঃস্থ অনুপাতে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। তো সুতরাং সি বিন্দুর স্থানাঙ্কটা দেখো, আমি সরাসরি সি বিন্দুর স্থানাঙ্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবো। এভাবে দেখো, তাহলে আমার এই যে 3, এই 3 কার সাথে সম্পর্ক? এই 3 এ এর সাথে সম্পর্ক। এই 2 কার সাথে সম্পর্ক? এই 2 বি এর সাথে সম্পর্ক। তাহলে আমার 3 গুণ হবে এখানকার এদের সাথে, এটার সাথে। তাহলে কত গুণ হবে? 2 করে ফেলি, 3 + 2, তাহলে এখানকার 3 এখানকার 2 এর সাথে, তাহলে প্রথমে x এ বলি, তাহলে 3 কার সাথে গুণ হবে? তো এখানে বিয়োগ হবে, বহির্বিভক্ত হবে, বহির্বিভক্ত মাইনাস হয়, এখানে করতে হবে গুণ 3 যে 1 এর সাথে গুণ হবে, এরপরে মাইনাস, এই 2 কার সাথে গুণ হবে? এই 2 গুণ হবে এখানকার বুঝের সাথে, এখানকার বুঝ y দেখো ঠিক। আবার 3 - 1, সরি 3 - 2, এই 3 কার সাথে গুণ হবে? এখানকার ফুটের সাথে, 3 গুণ 2 বিয়োগ, এই 2 কার সাথে গুণ হবে? এই 2 গুণ হবে এখানকার ফুটের সাথে, তাহলে 2 গুণ 3। তাহলে আমি কত পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি 1, 3 একে 3, মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এখানে পাবো 1। তাহলে এখানে পাচ্ছি কত? এখানে নিচে লেখা লাগবে 7,0। তার মানে আমার সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 7,0। তাহলে এই যে বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্কটা আমরা x এর ভ্যালু পেলাম 7,
ওয়াই এর ভ্যালু পাইলাম 0। তাহলে এই হচ্ছে আমার অন্তর্বিভক্ত ফর্মুলা আর বহির্বিভক্ত ফর্মুলা দুটি ম্যাথ সমানুপায় দেখিয়ে দিয়েছি। বুঝতে তো পারছো তোমরা? তাহলে যদি বুঝে থাকো, আমি আশা করি তোমাদের এই অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি যে অঙ্কগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেখান থেকে তোমরা দুই একটা বাসায় প্র্যাকটিস করবা। তাহলে আমাদের অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তি এটি হচ্ছে এই অধ্যায়ের মূল বেসিক। এখান থেকে দেখো আমাদের আরো কিছু আমরা ম্যাথ সলিউশন করতে পারবো এই সূত্রগুলো ব্যবহারের সাহায্যে। অর্থাৎ এই সূত্রগুলোকে আমরা আরো সহজভাবে কয়েকভাবে দেখাতে পারি। দেখো সেটা কি হবে, আমাদের এই 2 নম্বরের আমি একটা অঙ্ক লিখে রাখছি, এই অঙ্কটির মাধ্যমে আমরা আরো কিছু নিয়ম জানতে পারবো। এই অঙ্কটি কি বলছে লক্ষ্য করো, 7,7 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে এইরূপ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এটা কি বলছে, মনে করো যে আমার এখানে হচ্ছে এই বিন্দু স্থানাঙ্ক আর এখানে হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। এই বিন্দু স্থানাঙ্ক আর বি এই বিন্দু কত মানে 7,7 তাকে বড় করে রাখি, এটাকে বি হচ্ছে এখানে আমার 1,2। এখন এই যে আমার এই বি যেটা রেখা আছে, এই রেখা কি করতে বলছে, রেখাংশকে সমদ্বিখণ্ডিত। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দাগ বাক্য ঠিক মধ্যখানে। মধ্যখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমার কি করছে, এ আর বি রেখাকে বাদ করছে। তাহলে আমার এই যে এখানকার ভুজ আর কোটিটা করতে হবে। তখন আমরা প্রথমে লিখবো ধরি, যে দেখো ধরি যে এ বি রেখাকে বা রেখাংশকে সি বিন্দু সম দ্বিখণ্ডিত করে। তো সুতরাং দেখো সি বিন্দু স্থানাঙ্ক একদম সহজ। সি কিভাবে করবে, যখন কোন একটা রেখাকে খুব ভালো করে মনে করতে হবে, যখন কোন একটা রেখাকে কোন একটা বিন্দু সমান দুভাগে ভাগ করে, তখন আমরা আর এই সূত্রগুলো অ্যাপ্লাই না করলে হবে। কিভাবে আমরা অ্যাপ্লাই করবো দেখো, সেটা হচ্ছে এরকম, যখন তুমি কুটি বের করবে, বুঝ বের করবে, যখন তুমি বুঝ বের করতে, এখানকার বুঝ কত 7 আর এখানকার বুঝ কত 1, তাহলে এই দুইটা বুঝ যোগ করে ফেলবে, 7 + 1 যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দিবে এই ফর্মুলাতে। অর্থাৎ যখন তুমি এই বিন্দু বুঝ বের করতে যাবা, তখন তোমার এই বিন্দু আর এই বিন্দুর বুঝ যোগ করে 2 দ্বারা ভাগ। আর যখন কুটি বের করতে যাবা, তখন এখানকার কুটি প্লাস এখানকার কুটি যোগ করে ফেলবে, যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দিবে। তাহলে তুমি সরাসরি মধ্যবিন্দুটা পেয়ে যাও। তখন আমাকে আর অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ফর্মুলা ব্যবহার করা লাগে। যদি এটা অন্তর্বিভক্ত, তুমি এই সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে দেখো এখানে কত আসবে, এখানে আসবে আমার 8/2, এখানে 9/2। তাহলে আমি এখানে পাবো কত, এখানে পাবো 4 আর এখানে পাবো 9/2। দেখো এখানে এতটুকু মনে রাখবা যে এইখানে বুঝ আর এখানকার বুঝ যোগ করে দিলে আবার এখানকার কুটি যোগ করে 2 দ্বারা ভাগ দিলে সমদ্বিখণ্ড বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাবো। তো এই হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান। যখন আমাকে বলে সমদ্বিখণ্ডিত করে, তখন কিভাবে সমাধান করব, এটা হচ্ছে আমার এইভাবে আমরা সমদ্বিখণ্ডিত বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে চলো আমরা আরো কিছু অঙ্ক করার চেষ্টা করে আজকে, যে আমরা এই মধ্যে এই দুটো সূত্র ব্যবহারই করব। আমরা এই দুটো সূত্র ব্যবহার করে আমরা আরো অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবো। দেখো আমরা পরবর্তী ম্যাথ গুলো তোমাদের 3 এবং 4 এই ম্যাথ গুলো আমরা লিখে রাখছি। এই ম্যাথ গুলোর মাধ্যমে আরো কিছু নিয়ম জানতে পারবো, যেটি ছিল আমাদের অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত। তো চলো শুরু করি আমরা অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তের আরো কিছু ফর্মুলা গুলো। তো এখানে আমার প্রথম যে অঙ্কটি আছে 3-এর 1, আমাদের বলছে এ ও বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে। এ আর বি স্থানাঙ্ক দেওয়া আছে এত এত, আর এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি সমান 3BC হয়। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে মনে করো আমার এ থেকে বি এই এতটুকু ছিল, আমার এই বিন্দু হচ্ছে আমার তোমার -2,4 আর বি হচ্ছে আমার 4,-5। এখন আমরা বলছি এই এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো। দেখো আমি সি পর্যন্ত এটা এই পর্যন্ত বর্ধিত করা হলো বি। তাহলে প্রশ্ন বলছে এ আর বি কে সি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে দেখো আমি সি পর্যন্ত এই জায়গায় বর্ধিত করলাম, যেমন সি পর্যন্ত এখানে বর্ধিত করলাম।
জানো কি বলছে, এবি সমান 3BC হয়। অর্থাৎ এই যে এ থেকে বির অনুপাত, বি থেকে সির অনুপাত কি বলছে, এত বলছে, এবং সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা বলতে পারি ভাবে। এখন বলো, তাহলে আমার এই যে আমার কাজ হচ্ছে এই বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত করা। আমি জানি, দেখো দেখি, এই তথ্য থেকে এ থেকে বি পর্যন্ত বিভক্তকারী বিন্দুর অনুপাত জানি না, আমরা জানি কত, এ থেকে বি, মানে আমি এখান থেকে এতটুকু জানি, আর বিসি আমি এখান থেকে এতটুকু জানি। তাহলে আমাদের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত ফর্মুলাটা হচ্ছে কি, যে বিন্দু বিভক্ত করে এখান থেকে সে বিন্দু পর্যন্ত, আর এটা থেকে ঠিক বিভক্তকারী বিন্দু পর্যন্ত। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এর থেকে সি পর্যন্ত অনুপাতটুকু বের করে নিয়ে আসা। তাহলে আমরা প্রথমে দেখবো যে দেওয়া আছে আমার 1 নম্বর অঙ্কের সলিউশন। দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের, দেওয়া আছে এবি সমান সমান 3BC। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো আমি এখানে লিখতে যে এবি প্লাস বিসি, আমি উভয়পক্ষে বিসিটা যোগ করলাম, 3BC বিসি। দেখো কেন বিসি যোগ করলাম, কারণ আমার তো এ থেকে বি পর্যন্ত দেওয়া আছে, আমাকে বি থেকে এখান থেকে এ পর্যন্ত আসতে হবে, তাহলে এটা যোগ করতে হবে না। তাই আমি কি করলাম, এখানে বিসি যোগ করলাম, এখানে বিসি যোগ করলাম। তাহলে আমি এখানে পাবো কত, এখানে পাবো আমি যে এসি, এটা আমি কি লিখতে পারি, এসি লিখতে পারি। কেন এসি, কারণ এর থেকে বি থেকে সি যোগ করলে কাকে পাবো, এসি সমান হবে। আর এখানে কত হবে আমাদের, এখানে 4BC। তাহলে আমি কি লিখতে পারি, এখানে এসি ডিভাইড বাই বিসি সমান সমান 4। তাহলে আমি এখানে লিখতে পারি, সুতরাং এসি অনুপাত বিসি সমান 4:1। 4:1 কিভাবে বুঝছো এখান থেকে, আমি এখানে কিভাবে করছি, এর থেকে সি পর্যন্ত পেলাম কত আমি এখানে 4, আর বি থেকে সি পেলাম কত আমি এখানে 1। এই ক্যালকুলেশনটা আসলে বুঝছি এখান থেকে। যদি আমি উপরকে বিসি যোগ করলাম, তাহলে আমার এখানে এবি আর এখানে বিসি, এবি আর বিসি যোগ করলে কাকে পাবো, আমি এসি সমান পাবো। আর এখানে বিসি 3টা, এখানে বিসি 1টা, তা কত হবে 4BC। বিসিটাকে গুণাকার হিসেবে এখানে বাজারটা নিয়ে আসলাম। এরপর আমি বাগবাড়ি কি অনুপাত প্রকাশ করা যায়, এসি অনুপাত বিসি, আর 4 এর সাথে কি আছে, এখানে 1 আছে, তাহলে 4:1। তাহলে আমি বলতে পারি, সুতরাং কি বলতে পারি, সুতরাং এবি রেখাকে বা এবি রেখাংশকে সি বিন্দু 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। কি করে, বহির্বিভক্ত করে। তাহলে আমার কাজ হচ্ছে এখানকার সি বিন্দুর স্থানাঙ্কটা। তা দেখো আমি এখানে সি বিন্দুর স্থানাঙ্কটা এখানে একটু বের করে ফেলি, আশা করি সবাই বুঝবা। তাহলে বহির্বিভক্ত স্থানাঙ্ক সূত্র কি, আমার এটা হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমার 4, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমার 1। তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্কটা কত বলছে আমাদের, এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের -2,4, আর বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার কত, বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার 4, আর আমরা এখন A4 ধরে আর 1 অনুপাত ধরে এক্সিলারেটর বের করব। তাহলে বহির্বিভক্ত মানে কি, 4 - 1। তাহলে A4 কার সাথে গুণ হবে, A4 কিন্তু আমার এটার সাথে সম্পর্ক, তাহলে A4 গুণ হবে এখানকার বুথের সাথে। তাহলে কি হবে, 4 গুণ 4 মাইনাস A1 কার সাথে গুণ হবে, এখানকার 2 এর সাথে, তাহলে 1 গুণ -2। কোটি বের করার সময় সেম, 4 - 1, A4 গুণ হবে এখানকার y এর সাথে, তাহলে -5 মাইনাস A1 গুণ হবে এখানকার y এর সাথে, 1 গুণ 4। তাহলে আমি কি পাচ্ছি এখানে, আমি এখানে পাচ্ছি 4 × 16, প্লাস মাইনাস 2 একে 2, এখানে পাবো 3, এখানে 4 × 5 = 20, -4 উপরে পাবো 3। তাহলে কি পাচ্ছি আমি এখানে পাচ্ছি 18কে 3 দিয়ে ভাগ দিয়ে পাবো 6, এখানে -24 বাড়তি করে আমি 18 ডিভাইড বাই 3, এখানে পাবো কত, -24 ডিভাইড বাই 3। তাহলে কত পাবো আমি এখানে, 6 ডিভাইড বাই -6। তার মানে দেখো আমার
এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমি পেয়ে গেলাম। দেখো আমার ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে বহু বিভক্তকারী বিন্দু। তাহলে দেখো এই যে বিশাল একটা প্রশ্ন দেওয়া আছে, এই বিশাল প্রশ্নটা থেকে আমরা যে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। তো দেখুন কাজটা হচ্ছে কি, আমাদের সরাসরি এই যে বহু বিভক্তকারী বিন্দু অর্থাৎ এ থেকে সি আর বি থেকে সি স্থান অনুপাতটা দেওয়া নাই, সরাসরি দেওয়া নাই, আমাদেরকে একটা প্রসেসের মধ্যে আসতেছে। আমরা কিভাবে আসলাম? প্রথমে আমরা দেখলাম এ বি সমান বিসি টা দেওয়া আছে, সেখান থেকে আমরা উভয় পাশে কি করলাম? উভয় পাশে বিসিটাকে আমরা অ্যাড করলাম, এখানেও বিসি অ্যাড করলাম, এখানেও বিসিটাকে আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমার এখান থেকে এ বি প্লাস বিসি, আমার এ বি বিসি কি দেখা যায় একসাথে? এসি দেখা যায়। তো আমি লিখতে পারি এখানে এসি, আর এখানকার যোগ হলো 4 বিসি। এটাকে এদিক নিয়ে আসলাম, বিসিটাকে নিচে নিয়ে আসলাম, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেললাম যে এসি মান হচ্ছে 4 আর বিসি মান হচ্ছে 1। তখন আমরা বলতে পারি যে আমার যে এই বহির্বিভক্তকারী বিন্দুটি এবি রেখাকে 4:1 অনুপাতে বহির্বিভক্ত করে। এরপর আমি বহির্বিভক্ত ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমার সি বিন্দু এই রেখাটা সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম, একটা পেলাম 6 আর একটা পেলাম -8। তাহলে এই হচ্ছে দেখো আমার এই বিন্দুর এই অঙ্কটির সমাধান। তো আমি আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে পারছো। এটাও আর একটা সহজ ফর্মুলা। দেখো এখানে বলছে 7.5 এবং -2, বিন্দুদ্বয় সংযোগ রেখাংশের সমত্রিকোণ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে দেখো সমত্রিকোণ বিন্দু, মনে করো আমার এখানে যে এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার 7.5 আর বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার মনে করে দেয় -2, -1। এটি হচ্ছে আমার বি বিন্দু। তাহলে আমার কি বের করতে বলছে? এ আর বি যে রেখাটা আছে, এই রেখাটাকে উপরস্থ দুটো বিন্দু আছে, যে দুটো বিন্দু দ্বারা আমার এই এবি রেখাকে সমত্রিকোণ, সমত্রিকোণ মানে সমান 3 ভাগে ভাগ করছি। তার মানে ধরো আমার এখানে একটা বিন্দু দিলাম আমি, আর এখানে একটা বিন্দু দিলাম, মনে করো এটা দিলাম আমি সি আর এটা দিলাম আমি কিউ। তাহলে দেখো সমত্রিকোণ মানে সবগুলো ভাগ সমান না। এখন দেখো এইটার মান যদি 1 হয়, এটার মান 1 হবে, এটার মানও 1 হবে। আবার এটার মান যদি 5 হয়, এটার মানও 5 হবে, এটার মানও 5 হবে। তার সবগুলো ভাগ সমান। দেখো এখানে 5 হোক আর সবগুলো মান 10 হোক, কোনো সমস্যা। দেখো আমি এখানে দেখো 5 বলি, তাহলে 5:5 তো এটাকে সরল করলে কি আসে? সরল করলে 1:1 আসে। তখন এই জন্য আমরা বলি কি, যখন সমত্রিকোণ বলে তখন সবগুলো মান কত? সেম আসে। তার মানে এটার মান কত আসবে? 1, এটার মানও আসবে 1, এটার মানও আসবে 1। তাহলে আমার কাজ হচ্ছে এই যে বিন্দুগুলো দেওয়া আছে, এই বিন্দু সি এর স্থানাঙ্কটা বের করা আর কিউ এর স্থানাঙ্কটা বের করা। তো এই অঙ্কটাকে আমরা দুই ভাগে বের করতে হবে। কয় ভাগে বের করবো? আমরা দুই ভাগে বের করবো। কিভাবে? একবার সি বিন্দুর স্থানাঙ্কটা বের করবো একভাবে, আবার কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। যেহেতু আমার সি এবং কিউ দুইটা বিন্দু, তাহলে আমাকে দুই ভাগে ভাগ করতে হবে। তো দেখো কিভাবে? প্রথমে দেখো আমি ধরে নিব এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে যাচ্ছি আমি। যখন সি বিন্দুর স্থানাঙ্কটা বের করবো, তখন আমার এই বিন্দু থেকে সি এর অনুপাত কত বলো দেখি? এ থেকে বি এর অনুপাত হচ্ছে 1, কারণ প্রত্যেকটা ভাগ সমান। আর সি থেকে বি বিন্দুর অনুপাতটা কত? সি থেকে বি বিন্দুর অনুপাত হচ্ছে আমার 1 + 1 অনুপাত আসবে 2 আসবে। কথা কি বুঝতে পারলাম? দেখো যেহেতু আমার প্রত্যেকটা ভাগের মান 1, তাহলে আমি আগে দেখবো এ থেকে বি পর্যন্ত, সি পর্যন্ত, আর বি থেকে সি পর্যন্ত এই ভাগ এক ভাগে ধরে নিই। তখন দেখো কিভাবে বলবো আমি? দুই এবি রেখাংশকে সি বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কথা বুঝছো তো? কারণ আমাদের প্রত্যেকটা ভাগ সমান, তাহলে এখান থেকে তোমার 1, এখানে 1, এখানে 1, তাহলে এখান থেকে কত হবে? 2 হবে। তা দেখো সি বিন্দুর স্থানাঙ্ক বের করতেছে না। সি বিন্দুর স্থানাঙ্ক যখন বের করবা, তখন ফর্মুলাটা হচ্ছে অন্তর্বিভক্তির ফর্মুলা। তাহলে 1 আর 2 যোগ করে ফেলবো, তাহলে 1 + 2। তাহলে এই 1
কার সাথে সম্পর্ক, এর সাথে সম্পর্ক। এ টু কার সাথে সম্পর্ক, বি, বি থেকে পি মান হচ্ছে 2, এ থেকে পি মান হচ্ছে 1, তাহলে এই 1 গুণ হবে এখানকার বি এর সাথে, আর 2 গুণ হবে এখানকার এ এর সাথে। তাহলে আমি যখন এই 1 কার সাথে গুণ করাবো, -2, তাহলে 1 গুণ -2 যোগ এই 2 কার সাথে গুণ হবে এখানকার বুটের সাথে, তাহলে 2 গুণ 7 ওয়াই বলে দাও। আবার 1 প্লাস 2, এই 1 গুণ হবে এখানকার পুটির সাথে, তাহলে 1 গুণ -1 প্লাস এই 2 গুণ হবে এখানকার পুটির সাথে, 2 গুণ 5। তাহলে আমি এখানে পাচ্ছি কত, এখানে আমি এখানে পাচ্ছি -2 প্লাস 7 দুগুণা 14, 3। এখানে পাবো কত, -1, তারপর পাবো 5 দুগুণা 10, এখানে পাবো 3। দেখো আমার নিচে জায়গা লাগবে, তাই আমি পাশে দেখাচ্ছি। এখানে পাবো কত, 2 মাইনাসের 15 প্লাসের, তার থেকে কত 12, 12 তে 3 দিয়ে ভাগ দিলে কত পাবো, 4। আর এখানে পাবো কত, 1 মাইনাসের 3 প্লাসের পাবো 9, 9 তে 3 দিয়ে ভাগ দিলে কত পাবো, 3 পাবো। তার মানে দেখো আমার এই 3 বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 4,3। তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করা। তো ঠিক এখন দেখবে, তাহলে কিউ বিন্দু, তার মানে আমার এখন এটা বাদ, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। তখন এই এবি রেখাটাকে, এবি রেখাটাকে কিউ বিন্দু কিউ অনুপাতে বিভক্ত করে। দেখো এতটুকু মান 1, এতটুকু মান 1, তাহলে আমি এখন এ থেকে একবার কিউ নিব, আর একবার কিউ থেকে একবার ডিটাকে নিব। তাহলে 1 1 কত হবে 2, এটা কত হবে 1। তখন আমরা এখানে কি বলবো, যে আবার যে এবি রেখাকে বা এবি রেখাংশকে কিউ বিন্দু 2:1 অনুপাতে অন্ত বিভক্ত করে, 2:1 অনুপাতে অন্ত বিভক্ত করে। তাহলে কি বিন্দু স্থানাঙ্ক কত হবে আমাদের, কি বিন্দু স্থানাঙ্কটা হবে এ 2 গুণ হবে এখানকার অনুপাতকে বই ফেলি আমাদের 2 প্লাস 1, তাহলে এ 2 কার সাথে গুণ হবে, এ 2 গুণ হবে এখানকার 2 মাইনাস 2 প্লাস, আর এই 1 গুণ হবে এখানকার বুটের সাথে, 1 গুণ 7, কুটি কত হবে 2 প্লাস 1, তাহলে 2 গুণ হবে কার সাথে, এখানকার -2 সাথে, তাহলে 2 মাইনাস 1 প্লাস, আর 1 গুণ হবে এখানকার 5 এর সাথে, 1 গুণ 5। তাহলে আমাদের কি আসছে এখানে, আমাদের আসছে এখানে -4 প্লাস 7, আর নিচে আসছে 3, এখানে আসছে -2 প্লাস 5 3, তাহলে আমার আসবে কত, এখানে এখানে আসবে 4, 3 3 ভাগ 3, আর এখানে আসবে কত 3 ভাগ 3, ওটা কত আসছে এখানে 1:1, মানে 1 অনুপাতে 1, এটা হচ্ছে আমার কিউ বিন্দু স্থানাঙ্কটা, যে 1,1। তাহলে দেখছো, আশা করি যে আমাদের যখন বলবে সমদ্বিখণ্ডন অঙ্কটা কি রেখা দিয়ে আসতে পারে, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট আছে, আমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে চেষ্টা করবো। এই অঙ্ক বুঝতে আমরা সামনে আর কিছু অঙ্ক আছে, আমরা এই ফর্মুলাতে করব, এই ফর্মুলাতে বাকি অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা কিভাবে সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় আমরা আশা করি বুঝতে ফেলছি, যে সমদ্বিখণ্ডন মানে প্রত্যেকটা ভাগ সমান হবে। তাহলে একবার এ থেকে সি এর সি বিন্দুর বিভক্তকে ধরে এ থেকে সি, আর একবার বি থেকে সি, অর্থাৎ বিভক্তকে বিন্দুতে সি ধরবা, এ থেকে বি সি এর অনুপাত, আর সি থেকে বি এর অনুপাত ধরে আমরা সি এর বিন্দুটা পেয়ে যাবো। আরেকবার কিউটা ধরবে, এ থেকে কিউ আর বি থেকে কিউ ধরে আমরা আর একটা স্থানাঙ্কটা পেয়ে যাবো। তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান। তো চলো আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। তো দেখো, আসলে আমরা যদি এই সমদ্বিখণ্ডন বিন্দুটি বুঝে থাকি, যদি সমদ্বিখণ্ডন অঙ্কটি বুঝে থাকি, তাহলে বাকি যে দুটো অঙ্ক লিখে রাখতে আমরা ওই দুটো অঙ্ক আশা করি অনেক সহজে বুঝতে পারবো। তো আমরা সমদ্বিখণ্ডন বিন্দুতে দেখছিলাম যে সমান 3 ভাগে ভাগ করে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমার আরেকবার বলা লাগতেছে যে আমার এ বিন্দু স্থানাঙ্ক আছে, বি বিন্দু স্থানাঙ্ক তো আছে, আমি সি বিন্দু স্থানাঙ্ক আর কি বিন্দু স্থানাঙ্ক বের করতে যাব। তখন আমরা কি দেখছিলাম যে আমার প্রত্যেকটা ভাগের মান কত আসতেছে, 1 করে আসতেছে, 1 করে আসতেছে। তার মানে আমি যখন এই পি বিন্দু স্থানাঙ্কটা বের করতেছিলাম, এই পি বিন্দু যখন স্থানাঙ্ক বের করতেছি, তখন আমাকে এটা ভাগ করতে কিভাবে, 1:2 অনুপাতে ভাগ করছে।
অর্থাৎ সমত্রিকোণদন বিন্দু অর্থটা হচ্ছে তোমাকে হয় 1:2 অনুপাতে ভাগ করবে, অথবা দেখো এই যে কিউ বিন্দু যেটা আছে, কিউ বিন্দুটা সেটা হচ্ছে আমার এখান থেকে এতটুকু হচ্ছে 2 আর এতটুকু হচ্ছে 1। তাহলে সমত্রিকোণদন কথাটা অর্থটা হচ্ছে তোমাকে হয় ওই বিন্দুগুলো 1:2 অনুপাতে বিভক্ত করবে, অথবা অথবা তোমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। বুঝতে কি পারলাম? কি বুঝতে পারলাম? আমাকে সমত্রিকোণদন বললে হয় আমাকে এই বিন্দুটা 1:2 অনুপাতে বিভক্ত করবে, অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে। এখান থেকে তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা দেখাতে পারি 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা ধরে নেব সেটা সমত্রিকোণদন বিন্দু, ওরা সমান 3 ভাগে ভাগ করছে। তো দেখো এখানে যে কথাটা বলছি, দেখাও যে, তোমরা কি বলছি, দেখাও যে এই বিন্দু আর এই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ সমত্রিকোণদন বিন্দুর একটি মূল বিন্দু। দেখো এখানে এই মূল বিন্দু একটু ফেস লাগানোর চেষ্টা করতে হবে, আমাকে দেখাতে হবে সমত্রিকোণদন বিন্দু মূল বিন্দু, এর মধ্যে একটা কোন জায়গা আছে, মূল বিন্দুতে আছে। তো মূল বিন্দুতে মনে করে যে আমার এই ফিটা, এই মনে করো আমার এই ফিটা সমত্রিকোণদন বিন্দু ফিটা মূল বিন্দুতে। তো মূল বিন্দুতে মানে কি 0,0 না, আমার মনে করো থিটা এই জায়গা মূল বিন্দু, তার মানে পি বিন্দু সংখ্যাটা কত হবে 0,0। এখন এটা আমি পরে আসতেছি। তাহলে আমার কাজ হচ্ছে কি, আমাকে যেহেতু দেখাও যে, আমার কাজ হচ্ছে এই যে এই দুইটা বিন্দু কে অপর দুটো বিন্দু যেখানে সেট করছে তাদের অনুপাত হয় 1:2 অথবা 2:1। আমরা যদি 1:2 অথবা 2:1 দেখাতে পারি তাহলে বলতে পারি, সুতরাং বলতে পারি যে যে এত এত বিন্দু পরস্পরকে এত বিন্দুর সংযোগ রেখা সমত্রিকোণের ভাগে সেট করে। রেখা বলতে কাকে বলছি, যে পি আর কিউ যে দুটো প্রথম বিন্দু তারা সমত্রিকোণের ভাগে সেট করে। তো দেখো তাহলে আমরা প্রথমে ধরে নিব বা দেওয়া আছে, যে আমরা লিখবো দেওয়া আছে, অঙ্কটা হচ্ছে আমার 2 নম্বর অঙ্ক সমাধান। দেওয়া আছে বা ধরি a অফ -3, -2 আর b অফ হচ্ছে আমার 6,2। তো দেখো আমরা ধরি নিব কি লিখবো, ধরি ab রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে m/2 আমরা কি ধরি AB রেখাংশকে, আচ্ছা সি ধরি, সি ও কিউ রেখা, কেন সি ও কিউ রেখা বা সি বিন্দুদ্বয়, সি ও কিউ বিন্দুদ্বয় এম কি লিখবে, ধরি AB রেখাংশকে সি ও কিউ বিন্দুদ্বয় m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমার কাজ হচ্ছে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমি ধরলাম একটা মান ধরলাম m, আমি সি বিন্দুটা বের করতে, দেখো আর এটা মান ধরলাম আমি কত n, এটা মান হচ্ছে এতটুকু মান হচ্ছে আমার m, আর এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার n। তাহলে আমি যদি এটা হয়ে নে বের করি সি বিন্দুর স্থানাঙ্ক, দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা, এই সি বিন্দুর স্থানাঙ্ক কত পাবো আমি, তাহলে m নিচে কি লিখবো, নিচে আমি লিখবো যে m + n অনুপাত দুটো যোগফল। তো এই m টা কার সাথে গুণ হবে, এই যে এখানকার স্থানাঙ্কটা কত আছে, এখানকার স্থানাঙ্কটা হচ্ছে 6,4 আর এখানকার স্থানাঙ্কটা কত হচ্ছে আমাদের -3 -6। তাহলে আমার এই m টা গুণ হবে এখানকার দুটোর সাথে, তাহলে লিখতে পারি m গুণ 6 প্লাস, আর আমার এই n গুণ হবে এখানকার -3 এর সাথে, তাহলে n গুণ -3 এবং কি লিখতে পারি আবার m, আচ্ছা দিচ্ছি আমরা m + n লিখে ফেলি, আর m কার সাথে গুণ হবে এখানকার পুটির সাথে, এখানকার পুটি 4 প্লাস, আর এখানকার গুণ হবে এখানকার -2 এর সাথে। আশা করি বুঝতে পারলাম এতটুকু। এখন দেখো ওনারা যে আমাদের কি বলছে যে বিন্দু দ্বয় সংযোগ সমত্রিকোণ বিন্দু একটা মূল বিন্দু,
তো আমি বললাম ধরে নিয়েছো এটা মূল বিন্দু মনে করো, তাহলে বলো পি এর স্থানাঙ্ক কত? পি এর মূল বিন্দু বলার কারণে পি এর স্থানাঙ্ক এক্স এর মানও 0 আসবে, ওয়াই মানও 0 আসবে। তাহলে এই যে শর্ত মতে, দেখো শর্ত মতে আমি বলতে পারি আমার এই যে এটা এক্স এর যে ভ্যালুটা আছে এটা মান 0, আর এখানে ওয়াই যে ভ্যালুটা আছে ওটা মান 0। তো আমি যে কোনো একটারই কাজ করলে আমরা 1:2 অথবা 2:1 নিয়ে আসতে পারি। তো দেখো আমি লিখলাম কি, তাহলে বলতে পারি যে m গুণ 6 প্লাস n মাইনাস 3 ডিভাইড বাই m প্লাস n ইকুয়াল টু 0। স্যার 0 কেন লিখছেন? ওই যে মূল বিন্দু বলছি, মূল বিন্দু তোমার x এর মান 0, y এর মান 0। তুমি ইচ্ছা করলে এত সমান 0 বসাতে পারো, অথবা এর মান এই y মান সমান 0 বসাতে পারো। দেখো আমরা এখানে কাজ করলে কত আসবে এখানে, তাহলে আমি এখানে কাজ করলে আসবে এখানে 6m, এখানে মাইনাস 3n, আর নিচে থাকবে আমার m প্লাস n ইকুয়াল টু 0। তো 0 এর একটা 1 ধরে কোণা কোণা গুণ করলে কত হবে? কোণা কোণা গুণ করলে আসবে 6m মাইনাস 3n, আর শূন্যটা এরকম কত আসে? 0। তাহলে আমি যদি এখন 6m টাকে এই পাশে রেখে দিই আর 3n টাকে ওই পাশে নিয়ে যাই, পাবো এটা। এখন আমি চলকগুলোকে এক পাশে নিয়ে আসলাম, অ্যান্সার আসবে এখানে, আর 3 ডিভাইড বাই 6। তাহলে আমি এখানে লিখতে পারি কত? সুতরাং m অনুপাত n সমান আসছে আমার ভাগ্য কত পাবো এখানে, 3:6। তো 3/6 মানে কত? 3:1:2। অথবা বুঝতে কষ্টটা কি, এখানে 1 পাবে, এখানে কত পাবে? 2 পাবে। তার মানে কত আসতেছে এখানে? 1:2। তা দেখো দেখি এই যে আমার এই m আর n এর অনুপাত কত আসছে? 2:1 অনুপাত আসছে, আসছে না? তখন আমি তাহলে বলতে পারি সুতরাং এই বিন্দুদ্বয়কে মূল বিন্দু 1:2 অনুপাতে সমদ্বিখণ্ডন করে। তো এখানে একটা আমরা কথা লিখবো, আমরা একটা কথা বলতে আমরা জানি, আমি মুখে বলতে লিখে কি লিখবে, আমরা জানি কোন একটা রেখাকে বা রেখাংশকে কোন একটা বিন্দু সমদ্বিখণ্ডন ভাগে ছেদ করলে তাদের অনুপাত হবে 1:2 অথবা 2:1, 1:2 অথবা 2:1। আবার বলতেছি, কোন একটা রেখাকে কোন একটা বিন্দু সমদ্বিখণ্ডন করলে ওই 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 বিন্দুর প্রস্থবিন্দুর অনুপাত হবে 1:2 অথবা 2:1। সুতরাং যেহেতু এখানে এই সেই বিন্দুটি 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে, সুতরাং সুতরাং সেই বিন্দু হচ্ছে এবি রেখার মূল বিন্দু। কথা ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে m এর মান কত পাইলাম? আমি m এর মান পাইলাম, দেখো এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 1, আর n এর মান কত? n এর মান হচ্ছে আমার 2। এখন এই 1 2 এই জন্য বসেছি, দেখো আমাকে বলে দেখাও, তাহলে আমি দেখাইতে পারলাম যে 1:2। বা তুমি কত না এতটুকু দিলে হবে। সুতরাং সুতরাং একটি বিন্দু মূল বিন্দু অবস্থা, শুধু এতটুকু সমান করবে। আমি এখন বাংলা করে এটা বুঝে দেখি, তোমার লেখার জন্য কোনো না লিখলে হবে। তখন কি বলে দিবা? সুতরাং যে একটি বিন্দু মূল বিন্দুতে অবস্থিত। ওটা সারা খাতা কাটার সময় বুঝে নিবে, তুমি পারলে লিখবে না পারলে না। এখন আমাকে আবার কি বলছি দেখো, অপর বিন্দুর স্থান নির্ণয় করতে বলছি। এখন অপর বিন্দু হচ্ছে আমার এই জায়গা মনে করিতে, এখন এটা স্থান বের করতে পারবা? দেখো এই যে এটা বের করতে পারবা কিনা বল, তাহলে এটা যে বের করতাম যাই, এটা যে বের করতাম যাই, দেখো তাহলে আমার m এর মানও জানি, n এর মানও জানি। তাহলে আমার m এর মান কত? 1, এত মান কত? তাহলে আমি মনে করি এটা 1 এটা 1 না। অপর বিন্দু কিভাবে বের করব? অপর বিন্দু বের করব এইভাবে, দেখো সুতরাং এই স্থানাঙ্কটা এখানে কিভাবে লিখবা? এই স্থানাঙ্ক লিখবে এইভাবে, দেখো এখান থেকে এতটুকু মান কত হবে? এতটুকু মান তো আমাদের 2 হবে, 2 হবে না? আর এখান থেকে এতটুকু মান কত হবে? 1 হবে। তো কি এর স্থানাঙ্কটা আমরা বের করে ফেলবো কিভাবে? এটা বুঝছো কিনা? তো বুঝে কথা, তাই আমাদের 1 1 1 তার সমতুল্য আমার প্রত্যেকটা ভাগের মান কত? 1 করে আসবে। তাহলে এইখান থেকে এখন এই যে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক কত হবে? 1, এখানকার 1 এখানে কত? 2 হবে, আর এখান থেকে কত? 1 হবে। তার মানে আমার এখান থেকে বিভক্তকারী বিন্দু দূরত্ব হচ্ছে 2, এখান থেকে বিভক্তকারী বিন্দু দূরত্ব হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি 2 + 1, এখানে আসবে কত? 2 গুণ 6 প্লাস 1 গুণ -3, আর এখানে আসবে কত? 2 + 1, তাহলে 2 গুণ 4 প্লাস
1 গুণ -2, তাহলে আমাদের এখানে পাচ্ছি কত, এখানে এখানে 6 দুগুণে 12 -3, এখানে পাবো 3, এখানে পাবো 4 দুগুণে 8 -2 থাকবে কত 3, তাহলে পেলাম কত, আমি এখানে পাবো কত 9, আমি 3 ভাগে পাবো 3, আর এখানে পাবো কত 6, কত 2। তাহলে দেখো আমার বের করতে বলছে দেখাও যে বিন্দুদ্বয় সংযোজক রেখাংশ সমত্রিকোণের বিন্দু, সেটা আমরা দেখাতে পারলাম 1:2 দেখাইছি, তার মানে এটা সমত্রিকোণের বিন্দু। এবং কি বলছে অপরবিন্দু স্থানাঙ্ক, তো অপরবিন্দু স্থানাঙ্ক 3,2। তাহলে দেখো এই হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান। তাহলে দেখো আমাদের আরেকটা অঙ্ক আছে, আজকে আমরা আরেকটা অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তো এই পরবর্তী যে অঙ্কটি আছে সেটা তোমরা একটু পড়ে নাও, আশা করি এখন বুঝতে পারবা এটা। দেখো এখানে কি দেখাও যে, ঠিক এখানে তোমাকে দেখাও যে বলছি যে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ অক্ষদ্বয় x অক্ষ y অক্ষ সমান 3 ভাগে, y অক্ষকে 3 ভাগে ভাগ করে এবং বিভাজন বিন্দু পুরো নির্ণয় করতে চাও, অর্থাৎ অক্ষদ্বয় x অক্ষ অথবা y অক্ষ কিভাবে ভাগ করে, এই সমত্রিখণ্ড করে আমাকে দেখাতে হবে। সমত্রিখণ্ড মানে কি, 1:2 অথবা 2:1 অনুপাতে বিভক্ত করে। তারা আমরা ধরে নেব যে রেখাটা আমি আঁকিনি, এটা মনে করো 2, -2, আর এটা হচ্ছে মনে করো -1,4। তো এটাকে আমি ধরে নিব, দেখো ধরি ধরি এবি রেখাকে, এবি রেখাংশকে x অক্ষ, দেখো x অক্ষ m:n অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে কোন অক্ষটা, x অক্ষটা অন্তর্বিভক্ত করে। তাহলে x অক্ষকে এবং x অক্ষকে দেখো একটি করে লিখি না, এবং x অক্ষের উপরস্থ বিন্দু, উপরস্থটা দিলাম কত 3, উপরস্থটা বিন্দু কি দিলাম, যে মনে করো আমরা এটা x অক্ষ, এই যে এখানে কি করছে, এখানে C বিন্দু ছেদ করছে। দেখো আমি কিন্তু এখানে 1 আর 2 তোমাদের হয়তো অনেকে বুঝতে কষ্ট হচ্ছে, এখানে আমি আসলে বাস্তব চিত্র এখানে আঁকাটা দেখো, তোমাদের বুঝতে আর একটু ক্লিয়ার হবে। আমার x অক্ষ y অক্ষ, হ্যাঁ এখানে আমি মানগুলো বসাই, কত আছে এখানে 2 -2, তাহলে 1 2 1 2, এটা হচ্ছে মনে করো আমার এই বিন্দু স্থানাঙ্ক, -1 4, তাহলে -1 আর 1 2 3 4, এটা হচ্ছে আমার বি বিন্দুটা। তো জিনিসটা এরকম, যাতে আমি হাতে করতেছি একটু এদিক সেদিক হচ্ছে, আর এই বিন্দু হচ্ছে আমার 2 -2, আর বি বিন্দুটা হচ্ছে আমার -1 4, এই যে এখানে এখানে আমার সি বিন্দুটা। তো আমি কি বললাম, আমি বললাম যে এবি রেখাংশকে x অক্ষ m:n, তার মানে আমার এখান থেকে এতটুকু মান হচ্ছে m, আর এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার n। তো কি করছে, অন্তর্বিভক্তি করে। আর ধরি এবং x অক্ষের উপর থেকে কি বললাম, c বললাম, x অক্ষের উপর বিন্দু c বললাম। এখন বলো c বিন্দু স্থানাঙ্ক কত হবে, তাহলে c বিন্দু স্থানাঙ্ক কত হবে আমাদের, যে এই m টা কার সাথে গুণ হবে, এই m টা গুণ হবে এইটার দুধের সাথে, আর এই n গুণ হবে এখানকার দুধের সাথে। তাহলে আমি নিচে লিখতে পারি m + n, আর উপর হবে কত আমার, যে m গুণ -1 প্লাস n গুণ কত আসবে এখানে, n গুণ 2, আর y বলে ঠিক কিভাবে লিখতে পারি m + n, তাহলে m গুণ হবে আমার এখানকার কুটির সাথে, তাহলে m গুণ 4 প্লাস, আর এখানে n গুণ হবে এখানকার কুটির সাথে, তাহলে n গুণ -2। তাহলে আমাদের এখানে আসবে কত, আমার এখানে আসবে -m প্লাস 2n ডিভাইড বাই m প্লাস n, এখানে আসবে 4m মাইনাস 2n ডিভাইড বাই m প্লাস n। আশা করি দেখো তোমার এই কথাগুলো তোমার বুঝে আসে। এখন দেখো এই সি বিন্দু তোমার x অক্ষের উপর অবস্থান করে না, সি বিন্দু যেহেতু x অক্ষের উপর অবস্থান করে,
তাহলে x অক্ষে কার মান 0 বলো দেখি? x অক্ষে y এর মান 0। দেখো আমরা এই অঙ্কটা যখন করছিলাম মূল বিন্দু বলার কারণে আমরা এটা মানও বসাতে পারি 0, এটা মানও বসাতে পারি 0। আমরা এখন ইচ্ছা করলে এর মান 0 এর মান 0 উভয় মান 0 বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ C বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করে। তাহলে x অক্ষে কার মান 0? x অক্ষে y এর ভ্যালু 0। তো এখানে ছোট্ট একটা কথা লিখে নিবে, যেহেতু C বিন্দুটি x অক্ষের উপর অবস্থান করে সেহেতু x অক্ষে y এর ভ্যালু 0। এই কথাটা এইখানে লিখে নিবে। এখানে লিখি, তারপরে শর্ত মতে দিবে, শর্ত মতে কার মান 0 হবে? x অক্ষে y মান, তারপর এটা হচ্ছে y মান। তো আমি বলতে পারি 4m - 2n ডিভাইড বাই m প্লাস n ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আমরা 1:2 করতে পারি কিনা, কোন গুণ করে করতে পারবো। 4m - 2n ইকুয়াল টু 0। এখানে পাবো কত? 4m ডিভাইড বাই 2 সমান 2n। তারপর আমি লিখতে পারি m ডিভাইড বাই n আর 2, মানে দেখো nটাকে ডেকে আনলাম আর 4টাকেও ডেকে নিলাম। তাহলে আমরা কাটাকাটি কত পাবো? এখানে 1/2 পাবো। তাহলে কি বলতে পারি? সুতরাং m অনুপাত n সমান 1:2। তাহলে দেখো এই 1:2 মানে কি? এটা সমান ত্রিকোণাঙ্ক করে। তো আমার কাজ হচ্ছে এটা দেখাও যে একটা বিন্দুর সংযোগ রেখা অক্ষদ্বয় সেটা x অক্ষ তো y অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে আমরা দেখাতে পারলাম। সুতরাং লিখে দিও, সুতরাং এত বিন্দুদ্বয় অক্ষদ্বয়কে সমান 3 ভাগে কি লিখবে? সুতরাং এত বিন্দু অক্ষদ্বয়কে 3 ভাগে বিভক্ত হবে। এরপর কি বলছে আমাদেরকে? এবং বিভাজন বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে। দেখো বিভাজন বিন্দুর স্থানাঙ্ক, আমাকে একবার এইখানকার স্থানাঙ্ক বের করতে হইব, আমাকে আর একবার এখানকার স্থানাঙ্কটা বের করতে হইব। তার বিভাজন বিন্দু এখানে দুইটা, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করবে, এখানকার স্থানাঙ্কটা বের করবে। তো এখানকার স্থানাঙ্কটা, আচ্ছা আমি এটা মুছে ফেলি। দেখো তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আশা করি তোমরা আমার আগে করে ফেলতে পারবা। পি বিন্দুর স্থানাঙ্কটা তোমরা আমার আগে করে ফেলতে পারবা। তাহলে এখানে আমরা এই এলিমেন্ট কত ধরবো? 1 আর এলিমেন্ট কত ধরবো? 2। যখন পি বিন্দুর স্থানাঙ্কটা বের করবে তখন পি বিন্দু, এখন দেখো স্থানাঙ্কটা বের করো। আমার পি বিন্দু মুছে ফেললাম না, এটা এখানে কত পাইছি আমরা? 1:2 পাইছি নাকি? আচ্ছা এই হচ্ছে আমাদের, দেখো পি বিন্দু আমরা বের করতে পারি এভাবে। দেখো তাহলে কত হবে? এখানে 1 যোগ 2, একটা 2 যোগ করলাম, তারপর 1 দিয়ে 1 লাগুন, তাহলে 1 - 1 প্লাস 2 2 2 গুণ 2, y ভ্যালু কত হইব? 1 4, 1 গুণ 4 প্লাস 2 গুণ -2, 2 গুণ -2 ডিভাইড বাই 1 প্লাস 2। তাহলে এখানে আমার আসতেছে কত? আমার এখানে আসতেছে, এখানে দেখো -1 প্লাস 4 ডিভাইড বাই 3, আর এখানে আসতেছে 4 -0, সরি 2 গুণ 4, নিচে দিকে কত? 3। তাহলে আমার এখানে আসতেছে কত? উপর থাকবে 3 ডিভাইড বাই 3 আর 4 ডিভাইড বাই 3। তাহলে কত আসবে এখানে? 1 গুণ 0। দেখো আমার সি বিন্দুর স্থানাঙ্কটা আমি পেয়ে গেলাম 1,0। দেখো y মান 0 দেখছো কিনা? আমরা বলছি y মান 0 আসবে, এই y এর মান 0। এখন লাগবো কাটা, এই যে এখানকার মনে করো কি y এককে মনে করো যে p আর এটা কি বললাম, কেন? তো দেখো কি বিন্দুর স্থানাঙ্কটা বের করো, কি বিন্দুর স্থানাঙ্ক তোমরা বের করো, কেন আমি বের করলাম। যে কিভাবে করবা? যে এখন এটা বাদ, আমার এখান থেকে এতটুকু হবে 2 আর এখান থেকে এতটুকু হবে 1। তো আমি আশা করি এটা তোমরা বের করে ফেলতে পারবা। বের করে আনসারটা অবশ্যই কমেন্ট বক্সে দেখি তো কারা কারা এই কিউবিক স্থানাঙ্কটা বের করতে পারবে। দেখবে এখানে তুমি অটোমেটিক y এর মান 0 পাবা, x এর মান 0 পাবা, y একটা মান পাবা। তো এই ছিল আজকে এই ক্লাসটি। আর তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও ক্লাসগুলো করার জন্য। লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি লাইক কমেন্ট করো, যেন তোমাদের লাইক কমেন্টে আমি আরো উৎসাহিত হয়ে তোমাদের জন্য আমি আরো ক্লাস রেডি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।